সো আমি পেয়ে গেছি আমাদের সাথে আমাদের মিষ্টি কাকিমা। কি গো, কেমন আছো? তুই আবার জ্বালাচ্ছিস, এটাই আমাদের সংলাপ। কিন্তু তুমি বলো তবে কতটা জ্বালাচ্ছি? ভীষণ জ্বালায়, এই সকাল থেকে চলে আসে না, এত রাগ লাগে। ওকে, আমার সাথে পেয়ে গেছি একজন খুব রাগী মানুষকে, যাকে আমি ছোটবেলায় দেখে খুব ভয় পেতাম। হ্যালো হ্যালো, আমার এমন অবস্থা হয়েছে এদের জন্য মাঝে মাঝে আমিও আয়নায় নিজেকে দেখে ভয় পেয়েছি। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ফেসবুক ব্লগ। আমি শায়ক, একা ফিডেল। ফিডেল আমার নতুন চরিত্রের নাম, মানে চিরসখায় যে ক্যারেক্টার আমার, তার নাম ফিডেল। তো এবারে হচ্ছে আমি চলে এসেছি আজকের শুটিং ফ্লোরে। আজকে কি কি হচ্ছে তোমাদেরকে তো ডেফিনেটলি দেখাবো, কিন্তু তার আগে এই কাজটা আমি কিভাবে পেলাম সেটা একটু ফ্ল্যাশব্যাকটা দেখে নেওয়া যাক। ভালো আছি। তুমি কি জানো আমি তোমাকে 10 বছর ধরে মেসেজ পাঠাই? আই এম সো সরি, কিন্তু আমি সত্যি জানতাম না যে তুমি আমার 10 বছর। এবারে আমাকে বলো যে তুমি আমাকে নিয়ে ভাববে কিনা, ব্লগে কথা দাও। ব্লগে কথা বলো যে হ্যাঁ আমি ডেফিনেটলি ভাববো তোমাকে। নিশ্চয়ই তোমাকে নিয়ে আমি ভাবা শুরু করে দিয়েছি। And now present. যেন আমাকে ধরিস না। প্রথমেই আমি তোমাকেই ধরবো। থ্যাংক ইউ সো মাচ আমাকে নেওয়ার জন্য। আর তুমি যে কথাটা দিয়েছিলে সেটা তুমি রেখেছো, থ্যাংক ইউ। আমি চেষ্টা করি চিরকাল কথা দিলে কথা রাখতে। বলছি যে তুমি একটা সিন দেখেছো? হ্যাঁ, দেখিনি। বা থ্যাংক ইউ। আচ্ছা, আমার চরিত্রটা কি আমি বলবো সবাইকে নাকি তুমি বলবে? একটু না, আমি বলবো না, তুই বল না। তুমি বলো, তুমি বললেই ভালো হবে। তুই বল, তুই তোর চরিত্র তুই বল, আচ্ছা, দেখি আমি তুই কি বুঝেছিস কতটা। আমি যেটা বুঝেছি যে ধরো খুব বাড়িতে থমথমে পরিবেশ, সবাই খুব স্যাড জোনে বা একটু সিরিয়াস জোনে। আমি যখন তখন বাড়িতে ঢুকে পড়ি, আমার অবাধ বিচারণ এই বাড়িতে। হঠাৎ করে ঢুকে পড়ে আমি বাড়ির মাহলটাই পুরো বদলে যায়। যারা খুব রেগে রয়েছে তারা একটু হলেও তাদের ঠোঁটে হাসি ফোটে। এই ধরনের একটা চরিত্র, ফান লাভিং একটা ক্যারেক্টার। ঠিক বলেছি? একদম ঠিক। থ্যাংক ইউ। তোকে তো অভিনয় করতে হচ্ছে না, তার মানে অভিনয়ের প্রমাণ না, একদমই না। এটাই তো আমার বলার, যে তুই কিন্তু অভিনয়ের প্রমাণটা দিতেই পারলি না, কারণ তোকে অভিনয়টা করতেই হচ্ছে না। না গো, তুই যা তুই তাই করেছিস। আর হ্যাঁ, আর তোমার লেখাগুলো সেম, মানে আমি এরকমই কথা বলি। হবে না, লেখা কথা বললে হবে না। সত্যি আমি এরকমই কথা বলিস, আমি তুই অভিনয় করিস কিন্তু মনে তো রাখতে তার মানে তোর অভিনয়ের পরীক্ষাটা আছে সামনে বাকি। ঠিক আছে, নেক্সট প্রজেক্টে ডান। তাহলে এর থেকে কিন্তু প্রমাণিত হলো নেক্সট প্রজেক্টটাও দিদি কিন্তু আবার কথা দিয়ে ফেলেছে। পরীক্ষায় পাশ করিস তাহলে। ঠিক আছে, আরেকবার আমি অডিশন দেবো। ওকে, জোর করে দিদিকে দিয়ে ব্লগ দেখাচ্ছি, একটা ভিউ তো বাড়বে। ওকে, সো আমার সাথে রয়েছে লক্ষ্মীমণি দেবী। এই নামেই হচ্ছে আমি ঠাম্মিকে ডাকি। তো এটা হচ্ছে ঠাম্মি, আমাদের বাড়ির সবাইকার ওপর ছড়ি ঘোরানো একজন মানুষ, যে কিনা সারাক্ষণ আমাকে মারে, সারাক্ষণ মারার চেষ্টা করে। তুমি বলো তবে কতটা জ্বালাচ্ছি? ভীষণ জ্বালায়, এই সকাল থেকে চলে আসে না, এত রাগ লাগে। সেই গল্পের পর গল্প, কথার পর কথা, খুব বিরক্ত লাগে। তো যাই হোক, দিদির প্রত্যেকটা অভিনয় আমার খুব ভালো লাগে। আমি ব্লেসড যে আমি তোমার সাথে কাজ করতে পারছি। থ্যাংক ইউ সো মাচ। দিদি কিন্তু ব্লগটা দেখতে দেখতে হাসছে। হ্যাঁ, এটাই হচ্ছে আমার পাওনা। ওকে, সো আমি পেয়ে গেছি আমাদের সাথে আমাদের মিষ্টি কাকিমা। কি গো, কেমন আছো? তুই আবার জ্বালাচ্ছিস, এটাই আমাদের সংলাপ। কিন্তু ও মাঝে মাঝে আমাদের বাড়িতে আসে, আর এসে নানান রকম সমস্ত কীর্তিকলাপ করে। খুবই মজার একটা চরিত্র করছে। হি ইজ লাইক এ ফ্রেশ এয়ার। তো মিষ্টি কাকিমা ভালোই আছে, কিন্তু মিষ্টি কাকিমার পরিবারের লোকজনদের তো জানিস। সত্যি বুড়িটা যা খিটখেল না। বলবি না। ওকে, জানি তুমি খুব ভালোবাসো। ঠিক আছে, আচ্ছা এবারে আমি আমার মানে শায়কের কিছু কথা বলতে চাই। এখন তুমি হিয়া হতে আমি খুব দেখতাম, আমার খুব পছন্দের একটা ক্যারেক্টার। তো এই জন্য না, মানে তুমি যে বলো আমি শান্ত কেন, আমি খুব ভয়ে থাকি। মানে তুমি এত সিনিয়র, তো মানে কি বলে ফেলবো, তুমি রেগে যাবে, ওই জন্য আমি খুব। তুই আমাকে ওদিন রাখতে দেখেছিস? না, এখন অব্দি তো দেখিনি। আমি রাগি না, আমার মনে রাগ খুব কম। আচ্ছা, আর একটা হচ্ছে আমি তোমার সাথে হচ্ছে ওই যেটা ঋত্বিক দা যে গানটা হচ্ছে রিল বানিয়েছে লাস্ট, ননি, তোমার সাথে আমি সেই গানটা একটা রিল বানাবো। না প্লিজ, আমরা দুজন ভীষণ আলাদা মানুষ। ঋত্বিক এবার কি, আমি তোমাকে নিয়ে রিল বানাবোই, কিচ্ছু করার নেই, তোমাকে বানাতেই হবে। ঠিক আছে, যাই হোক, আমাদের সিরিয়ালটার ব্যাপারে কিছু বল। হ্যাঁ, এটা আমার কমফর্ট জোন। না, রিলটা তো বানাবোই, ওটা সেকেন্ড। তুই আগে বলো। আচ্ছা, না আমি ভুলবো না, এটা নিয়ে কথা বলি আমরা। ও ভুলে যাবে, প্লিজ আপনারা প্রে করুন আমাকে। আমি ননির গানে রিল চাই। যাই হোক, তুমি আমাকে বলো যে চিরসখা সবাইকে বলো দেখতে, আমাকেও দেখতে বলো। আমি অনেকদিন বাদে একটা কাজ করছি, অনেকদিন পরে শায়ক একটা কাজ করছে, কিন্তু ওর কাজ দেখে আমার কোথাও মনে হচ্ছে না যে অনেকদিন পর কাজ করছে। এত ভালো পাঠ করছে ও, এবং ও খুব সিনসিয়ার ছেলে,
ভালো ছেলে। আমরা তো খুব আনন্দ করে কাজটা করছি, আপনাদেরও খুব ভালো লাগবে দেখতে। ভুলবেন না স্টার জলসার পর্দায় রাত 9টায় তুইও মাল চিরসখা প্রত্যেক দিন। ঠিক। থ্যাংক ইউ। ও কবে থেকে বলা হয়নি, কবে থেকে বলো? 27শে জানুয়ারি। 27শে জানুয়ারি প্লিজ দেখবেন, হ্যাঁ মাথার মধ্যে ঢুকিয়ে নিন। একদম। ওকে, আমার সাথে পেয়ে গেছি একজন খুব রাগী মানুষকে, যাকে আমি ছোটবেলায় দেখে খুব ভয় পেতাম। হ্যালো। হ্যালো, আমার এমন অবস্থা হয়েছে এদের জন্য মাঝে মাঝে আমিও আয়নায় নিজেকে দেখে ভয় পেয়েছি। না সত্যি খুব ভয় লাগতো, বাট আমি যখন কাজ করছি তখন একদমই মানুষটা অন্যরকম। মানে আমি ধরো কিছু ভুল করলাম, এনজি দিলাম, এত ভয় পাই না, মানে এই বুঝে কিছু আমাকে শুনিয়ে দিল, এত সিনিয়র অ্যাক্টর, বাট সবাই মিলে হাততালি দিই, আবার হবে, খুব ভালো হবে। থ্যাংক ইউ সো মাচ। এটা 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 আমি সিরিয়াসলি এক্সপেক্ট করিনি। না মানে কেন এক্সপেক্ট, শোনো বিষয়টা হচ্ছে আমরা তো একসঙ্গে, আমরা যখন যে কাজটা করি না, এটা একটা মজার কাজ। এই সিনেমা বা সিরিয়ালে অভিনয় করা, এটা না একসঙ্গে করতে হয়, কেউ একা ইন্ডিভিজুয়ালি কিছু করতে পারে না, বুঝতে পেরেছিস? সুতরাং পরস্পরকে এনকারেজ করা এবং তারা কি করছে না করছে সেটাকে দেখা, তার ভালো মন্দটা মিষ্টি করে বুঝিয়ে বলা, তাতে কিন্তু সার্বিক কাজটা ভীষণ ভালো হয়। তো অলওয়েজ লাইক তো নতুন কাকু রিয়েল লাইফে যেরকম, এই সিরিয়ালে মানে আমার মনে হচ্ছে যে নতুন কাকু খুব ভালো একজন মানুষ। মানে এত এত আর দেখা, মানে সামনে থেকে দেখেও সেরকমই ফিল আসে তোমাকে দেখে। তোমার কিরকম মনে হচ্ছে যে ক্যারেক্টারটা একই না তোমার মতনই? আমার নাকি একদম অন্যরকম? বিউটিফুল ক্যারেক্টার। আমি জানি না আমি কতটা ভালো, সেটা ওরা ভালো বলতে পারবে আমার রিয়েল লাইফে। কিন্তু স্বতন্ত্র চরিত্রটা একেবারেই স্বতন্ত্র একটা মানুষ, ভীষণ মিষ্টি একটা মানুষ, ভীষণ পজিটিভ একটা মানুষ। আমার দেখে তোমাকে সেরকমই মনে হয়েছে। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ ব্লগটা দেখার জন্য। ভালো করে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর অবশ্যই স্টার জলসায় 27 জানুয়ারি থেকে আসছে চিরসখা, রাত 9টায় প্রত্যেক দিন। টাটা। 2025 অনওয়ার্ডস আপনারা রাত 9টায় আমাদের সঙ্গে থাকবেন।